খেলছেন চুয়াডাঙ্গাবাসী এই বৃষ্টি স্নাত দুপুরে আমরা আপনাদের চুয়াডাঙ্গায় এসেছি। আমরা ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আপনারা একসাথে এগিয়ে যাচ্ছি জুলাই পদযাত্রায়। আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা বলতে চাই, গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে, আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি, এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার 16 বছর ধরে টিকেছিল, খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, গত 54 বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে। আমাদের মোল্লা ফারুক ভাই বললেন, এই চুয়াডাঙ্গার সীমান্তে 200 বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী বলে, পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অথচ 54 বছরে কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে কঠোর হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে। চুয়াডাঙ্গাবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে? আমার সীমান্তের মানুষ হত্যাকে আমি মেনে নেব? আমার সীমান্তের কৃষক হত্যাকে আমি মেনে নেব? আমি কোনোভাবেই আমরা মেনে নেব না। ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল। এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্বন্ধনে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে।
সামনে আছে। দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদেরকে না করুন। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্বের পক্ষে আছে আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশ পন্থী রাজনীতি গড়ে তুলুন। চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন, চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা, কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে। জাতীয় নাগরিক